নমস্কার। শ্রীরামপুর বেতারবাণীর চিঠির পাতায় মনের খাতায় দপ্তরে আমাদের সমস্ত পত্রবন্ধুকে, সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে আমরা খুলে ফেলি আমাদের লেটার বক্স। আপনাদের সঙ্গে শ্রীরামপুর বেতারবাণী থেকে এখন আমি দেবাশিস ভট্টাচার্য। নমস্কার, আমি নন্দিতা সিনহা। আজকে আমাদের চিঠির বিষয় ছিল হচ্ছে একটু উষ্ণতার জন্য। খুলে ফেলি লেটার বক্স, শুরু করি আমাদের চিঠি পাঠ। প্রিয় লেটার বক্স, এই সম্বোধনে চিঠি লিখেছেন শ্রীমতী ইতি ঘোষ। উষ্ণতা শব্দটি ক্ষুদ্র, কিন্তু তার প্রসার অপরিসীম। উষ্ণতার বিশ্লেষণ নানাভাবে হলেও আমি কিন্তু মনের অনুভূতির সঙ্গে উষ্ণতার এক গভীর যোগসূত্র পাই। উষ্ণতার পরশ জীবজগতের তথা মানুষের একাকী জীবনের পরম বন্ধু। মৃত্যুপথযাত্রী মানুষ যখন রক্তের উষ্ণতা হারিয়ে শীতলতায় ডুবে যেতে থাকে, তখন আপনজনের উষ্ণ স্পর্শ ক্ষণিকের জন্য তার শীতল হৃদয়কে বেঁচে থাকার আশ্বাস দেয়। আমার জীবনবোধ বলে উষ্ণতার পরশ এক বিশেষ থেরাপি। আসছি আমার জীবনের এক সত্যি ঘটনায়। 25শে ডিসেম্বর গতানুগতিক জীবনযাত্রায় আনন্দের খোঁজে বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবার অভিমুখে। প্রায় গন্তব্যের কাছাকাছি এসেছি, হঠাৎ কানে এলো এক শিশুর কান্নার আওয়াজ। গাড়ি থেকে নেমে পাশের বস্তিগুলোর দিকে এগিয়ে গেলাম। ছোট্ট ঝুপড়িতে ক্রন্দনরত শিশুটিকে তার পিতা রতন ভোলাবার চেষ্টায় ব্যস্ত। জানলাম রতনের স্ত্রী 2 মাসের শিশুকন্যাকে ছেড়ে সম্প্রতি গত হয়েছেন। শিশুটিকে আমার কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরলাম। 5 মিনিটের মধ্যেই শিশুটি কান্না থামিয়ে ঘুমিয়ে পড়ল। মাতৃহৃদয়ের উষ্ণ স্পর্শ হয়তো শিশু হৃদয়ে অনুভূত হলো। আমার মনটা এক অনাস্বাদিত আনন্দে ভরে গেল। রতনকে যৎসামান্য সাহায্য করে বাড়ি ফিরে এলাম। বিলাসবহুল হোটেলের আনন্দ তুচ্ছ করে দিল রতনের উজ্জ্বল মুখায়াবব, আর আমার উষ্ণ পরশে শিশুটির তৃপ্তিবোধ, যা আমার হৃদয়ে এক অভূতপূর্ব পূর্ণতা এনে দিল। লেটার বক্সকে ধন্যবাদ এই মনোগ্রাহী বিষয়বস্তু নির্বাচনের জন্য। নমস্কার আনতে শ্রীমতী ইতি ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষিকা, শ্রীরামপুর রমেশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়, ঠিকানা ভারতচন্দ্র রোড, হাটখোলা, চন্দননগর, সূচক 712-136। ধন্যবাদ শ্রীমতী ইতি ঘোষকেও। চলে আসছি পরের চিঠিতে। লিখছেন ফুলকুমার বেরা, বাড়ির নাম কোজাগরি। প্রিয় লেটার বক্স, এক গভীর গহন বিষণ্ণতা যখন আমার কপালে সংকেত সিঁদুরের দাগ কাটে, যখন আমাকে ঝড়ের গতিতে উড়িয়ে নিয়ে যায় দিশাহারা উদ্ভ্রান্ত পথে, বেদনার মহাসমুদ্রের ওপর দিয়ে বিপুল হতাশার ডুব জলের শেষ কিনার পর্যন্ত, খরস্রোতা নদীর বুকে নন্দিনীর প্রাণে গভীর তৃষা নিয়ে ডুবে যাওয়ার মতো আমিও যখন ডুবে যাই মরা সাগরের শীতল জলে, তখন তিত্তির করে বয়ে চলে চোখের জলের মায়া ও মাধুর্য। তখন আমি খুঁজে চলি প্রিয়মান যুগলবন্দির বৃন্দাবনী সারং। প্রিয় লেটার বক্স, ভাঙা আর গড়ার মাঝে সমীভবন আর বিপর্যয়ের চিরকালীন গর্তে লুকিয়ে থাকে প্রতিটি মানুষের মহাকাব্য। জীবন অনিশ্চিত আত্মময় জেনেও আব্রুহীনা প্রতীক্ষার মতো বহ্নিত বেদনাদীর্ণ বুকের মধ্যে যখন বানের জলের মতো সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়, মনের রিক্ত উঠোনে বিষণ্ণ বিসর্জনের সুরের মাঝেও একটু উষ্ণতা পেতে সংবেদী নিবিড়তার স্পর্শময় রাতের বুকে দীপ্যমান এক স্বপ্নের স্বর্ণরেখাকে খুঁজে চলি। ক্ষণস্থায়ী জীবনে চিরস্থায়ী ভালোবাসার উচ্চারণের ওম ধ্বনি। হৃদয়ের অভিমানী পংক্তিমালা যখন অভির ইন্দ্রিয় নিবিড় উচ্চারণে মুগ্ধতার পরশ এনে দেয়, তখন প্রার্থিত উষ্ণতায় ভরে যায় মনের আঙিনা।
এক রাশ শুভেচ্ছা ও নম্র নমস্কারে চিঠি শেষ করলেন ফুলকুমার বেরা, বাড়ির নাম কোজাগরি, বাকচণ্ডী ভেটি, আমতলিয়া, থানা কাঁথি, জেলা পূর্ব মেদিনীপুর। বাহ, ফুলকুমার বেরাকে ধন্যবাদ। আমরা আসি লেটার বক্সে পরের চিঠির বিষয়ে। পরের চিঠিটি লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস। প্রিয় লেটার বক্স, উষ্ণতা হলো জীবন, শীতলতা হলো মৃত্যু। পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রত্যেকটি প্রাণীর উষ্ণতা প্রয়োজন। শীতলতম প্রাণী সাপ, ব্যাঙ, কচ্ছপ ইত্যাদি। এরা শীতকালে শীত ঘুমে চলে যায়, তখন প্রাণের স্পন্দন অতি ক্ষীণ। আচার্য জগদীশচন্দ্র বসু বলেছিলেন অব্যক্ত জীবন। কখনো কখনো অতি শীত সহ্য করতে না পেরে এরা গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে রোদের উষ্ণতার জন্য। অনেক সময় শীত সহ্য করতে না পেরে চলে যায় না ফেরার দেশে। ঠিক একইভাবে রোদের উষ্ণতা পাওয়ার জন্যে কচ্ছপ বা জলের কুমিরও নদীর পাড়ে বালির উষ্ণতায় মুখ গুঁজে পড়ে থাকতে দেখা যায় সমুদ্র তটে। উষ্ণতা উপভোগ করতে দেখা যায় কপোত কপোতিদের মধ্যে পরস্পরের চঞ্চুতে চঞ্চুতে। ক্যাঙ্গারু ছানাদের উষ্ণতা দেয় তাদের মায়েরা বুকে জড়িয়ে। ঠিক একইভাবে মনুষ্য নবজাতকেরা মায়ের কোলে বা বুকে জড়িয়ে যে উষ্ণতার স্বাদ পায়, কৃত্রিমভাবে গরম কাপড় জড়ালেও সেটা পায় না বলে প্রখর শীতে বিছানায় শোয়ালে কান্নার মাধ্যমে প্রতিবাদ জানাতে থাকে, যতক্ষণ না সে মায়ের বুকে গিয়ে মায়ের ওম বা উষ্ণতা পাচ্ছে। শীতের রাতে কুকুরছানাগুলো উষ্ণতা নেয় পরস্পরের গায়ে গা লাগিয়ে। পথশিশুরা কুকুরে শুয়ে উষ্ণতা খোঁজে। শীতকালে যেহেতু নদী সমুদ্রের জলের উপরিভাগ ঠান্ডায় শীতল কিংবা বরফে পরিণত হয়, সেই কারণে জলজ প্রাণীরা একটু উষ্ণতার জন্য চলে যায় জলের অনেক গভীরে। প্রেমিক প্রেমিকারা কিংবা গার্হস্থ লোকেরা উষ্ণতা খোঁজে শরীরী প্রেমের মধ্যে দিয়ে। ঋষি যোগীরা উষ্ণতার স্বাদ নেন ধ্যান, জপ, তপস্যার মাধ্যমে। অনেক স্বেচ্ছাসেবী সংস্থা শীতকালে গরিব অসহায় লোকেদের গরম জামা কাপড়, কম্বল বিতরণের মাধ্যমে উষ্ণতা প্রদান করেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ তাঁর উপন্যাস একটু উষ্ণতার জন্যে লিখেছেন, যেখানে একজন স্বামী তাঁর বিবাহিতা স্ত্রীর মধ্যে উষ্ণতা খুঁজেছেন শরীরী প্রেমের মধ্যে নয়, প্লেটোনিক লাভের মধ্যে, পরিপূর্ণ নারীত্বের ভূমিকায়। শীতে উষ্ণতার প্রয়োজন হয় সব থেকে বেশি বয়স্কাদের। একটু উষ্ণতার জন্যে তাঁরা বড় লালায়িত হন। পৃথিবীতে খুব তাড়াতাড়ি উষ্ণতা দিতে পারেন রাজনীতির লোকজনেরা। তাদের লম্বা চওড়া কথাবার্তায় এত বেশি উষ্ণতা প্রকাশ পায় যে সেই উষ্ণতা প্রশমিত করতে অনেক বেশি ঠান্ডা পানীয়ের প্রয়োজন হয়। এইভাবে চিঠি শেষ করেছেন নমস্কার জানিয়ে ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। চলে আসছি পরের চিঠিতে। মাহেশ শ্রীরামপুর, হুগলি থেকে লিখছেন শশাঙ্ক শেখর মণ্ডল। প্রিয় লেটার বক্স, বেশ কয়েক বছর পরে গ্রামের বাড়িতে গেলাম বারোয়ারি রক্ষাকালী পুজোয়। সারা রাত ধরে পুজো, আবাল বৃদ্ধ বনিতা ওই পূজা মণ্ডপেই। নিয়ম মতো রাতের আহার সেরে পুজোতলায় থেকে ভিড়ে হাজির হলাম। বাল্যকালের কয়েকজন বন্ধুকে নিয়ে গ্রামের কোথাও গল্পগুজব করব, এই আর কি। হঠাৎই দেখতে পেলাম বাল্যবন্ধু কালাচাঁদকে। শীর্ণ চেহারা, চুল সব সাদা। লেখাপড়ায় মনোযোগী ছিল না, হাবা কালা বলেই ডাকতাম। ইশারা করতেই পায়ে পায়ে এগিয়ে এলো। চিনতে পারল না। নাম বলতেই এক গাল হাসি, দাঁতগুলোও তো প্রায় নেই। বললাম, এ কি চেহারা করেছিস? বলল, চল ওইদিকে কোথাও যাই। গ্রামের বিখ্যাত নিমতলায় এলাম। প্রথমেই নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আহ, কি তৃপ্তি!
সেই ছোটবেলার বন্ধুর উষ্ণ আলিঙ্গন। কতদিন এভাবে একে অপরকে জড়িয়ে ধরতাম বাল্যকালে সেই চোর পুলিশ খেলায়। ভাবছিলাম নিখাদ এই উষ্ণতা পাওয়ার জন্যই কি বারে বারে গ্রাম আমাকে টেনে নিয়ে আসে। আরো 2-1 ঘন্টা কেটে গেল স্মৃতি রোমন্থনে, কিন্তু বন্ধুর উষ্ণতার পরশ রয়েই গেল। আগ্রহ নিয়ে তাকিয়ে থাকি আবার কবে যাব সেই গ্রামে, স্মৃতি থেকে হারিয়ে যাওয়া আবার কোনো বাল্যবন্ধুর আলিঙ্গনের উষ্ণতার জন্য। নমস্কার জানিয়ে চিঠি শেষ করলেন শশাঙ্ক শেখর মণ্ডল, 30A/5 SC ঘোষ লেন, মাহেশ, শ্রীরামপুর, হুগলি থেকে। এই উষ্ণতার খোঁজেই আমরা হেঁটে চলেছি মাইলের পর মাইল। পরের চিঠিটি এসেছে সর্বেশ্বর পালের কাছ থেকে। লাভলি লেটার বক্স, প্রযত্নে শ্রীরামপুর বেতারবাণী। তারতম্য। কবি সুকান্ত লিখেছিলেন, হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। আমরা অর্থে যাদের শীত পোশাকের অভাব, সূর্য তাদের উষ্ণতা দিয়ে বাঁচিয়ে রাখে। যখন সূর্য আকাশে থাকে না, তখন শুকনো জ্বালানি জোগাড় করে আগুন পোহাতেও দেখা যায় তাদের। আবার শীত প্রধান দেশের মানুষেরা রুম হিটার লাগিয়ে তীব্র শীতের হাত থেকে রক্ষা করেন নিজেদের। আবার শুধু মানুষ নয়, সব প্রাণীরাও বিশেষ ঋতুতে একটু উষ্ণতার জন্য সঙ্গী বা সঙ্গিনীর খোঁজে উত্তাল হয়ে ওঠে। কখনো কখনো সংঘর্ষের ফলে জীবনহানি পর্যন্ত ঘটতেও দেখা যায়। মানুষের জীবনেও এর ব্যতিক্রম নয়। তাই যৌবন প্রাপ্তির সাথে সাথে মা বাবারাও ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করেন। আজ আর্থসামাজিক কারণে বিয়ের বিষয়টা একটু পিছিয়ে পড়েছে। ছেলেমেয়েরা সকলেই স্বাবলম্বী না হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন না। তার জায়গা নিয়েছে সারা রাত জেগে পার্টি করা, হুক্কা বার আর বদ্ধ প্রেক্ষাগৃহের জলসা। ঘটছে অনেক অঘটন, সবই একটু উষ্ণতার জন্য। তারতম্য এইটুকুই, কারো উষ্ণতার আরতি দারিদ্র, আর কারো বা অর্থের আতিশয্য। বিনীত সর্বেশ্বর পাল, উমাঙ্গন, 29B, শশীভূষণ ঘোষলেন, মাহেশ, হুগলি, পিন 712-202। আষাঢ়ের ঋতুগন্ধ শুভেচ্ছায় আমাদের দপ্তরে পরের চিঠিটি পাঠিয়েছেন শুক্তি। তিনি লিখছেন, প্রিয় লেটার বক্স, নির্বাচিত বিষয় পড়া মাত্র মনের মস্তিষ্কে মস্ত প্রশ্ন। বিশ্ব উষ্ণায়ন, বন্য প্রাণী থেকে মানুষ, সবাই দূষণ নামক বিষ বাষ্পের ধোঁয়ায় ধুঁকছে। ঠিক সেই সময় একটু উষ্ণতার জন্য। বিষয়টি বিরাট বিস্ময়। নব্য সভ্যতার ফসল ফেরিওয়ালার হরেক মালের মতো অফুরান আরামপদ প্রযুক্তির পসরা। মহানগর মহানগরীর অবস্থাপন্ন সম্প্রদায়ের ঘরে ঘরে বাতানুকূল প্রযুক্তি। গরম থেকে বাঁচার জন্যই এই ব্যবস্থা। মজার ব্যাপার, তারাই আবার একটু উষ্ণতার কাঙাল। প্রশ্ন, তাহলে এই উষ্ণতার স্বরূপ কি? মনে হয় বিজ্ঞানের আগ্রাসী অগ্রগতিতে মানুষ বড্ড অসহায়তার শিকার। ভেঙে গেছে 51বর্তী পরিবার। সদ্যজাতর প্রথম প্রয়োজন মায়ের উষ্ণতা, তারপর বাড়ির বৃদ্ধ বৃদ্ধার উষ্ণতা, এরপর সমবয়সী ভাই বোন বন্ধু বান্ধব, পায়ে পায়ে সমরুচি সমমনোভাবাপন্নর উষ্ণতা। কিন্তু বর্তমানে শিশুরা ক্রেশে, বয়স্করা বৃদ্ধাবাসে। উভয়রাল লাল চোখের রাঙানিতে জড়সড় জবুথবু শীতলতার শিকার। বেশিরভাগ বাড়ি হচ্ছে পাখির বাসা। পরিবারের কর্তা গিন্নি, সন্তান সন্ততির মধ্যে ঘৃণ্য দূরত্ব। সুখের সামগ্রীতে অসুখের বাসা। স্নেহ, শাসন, শ্রদ্ধা, ভালোবাসার আস্থা ভরসার হাতের অভাবেই একটু উষ্ণতার জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে হন্যে হয়ে মরিয়া মনগুলো ছুটে চলেছে।
ছুটে চলেছে মরীচিকা নামক মহাসাগরে। প্রাকৃতিক অবক্ষয়ই জীবনকে কাঙাল করেছে। স্নেহ শাসন ভালোবাসায় মমতা মাখা একটু উষ্ণতার জন্য। সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন শুক্তি, 17B, তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। প্রিয় শ্রীরামপুর বেতারবাণী লেটার বক্স, একটু উষ্ণতার জন্যই বেঁচে আছি। ছুটে চলি আত্মীয় বন্ধুর কাছাকাছি। অতিমারির সাবধানতায় একাকিত্বের গ্রাসে গৃহবন্দী ঘরের মধ্যেই আরো কাছাকাছি। শিশু মায়ের বুকে শান্ত থাকে উষ্ণতার ওমে। পাখির ডিম ফোটে উষ্ণতা নিয়ে। শীত ঘুমে সাপ ব্যাঙ কচ্ছপ গর্তে উষ্ণতার জন্যে। উষ্ণতার আনন্দ নিতেই পুরুষ নারীর বিয়ে। শক্তির উৎস নক্ষত্র সূর্য উষ্ণতায় রক্ষে বিশ্ব। উষ্ণ ভাষার উন্মাদনাতেই ভোটে রাজনৈতিক নেতা নেত্রী বশীভূত করে মানুষ ক্ষমতার লোভে শহর গ্রামে ছোটে। আন্তরিক উষ্ণ অভ্যর্থনায় মানুষ খুশি হন, উষ্ণ বাক্যবাণে চটেও কভু। উষ্ণতা পেয়েই বাঁচছে সকল প্রাণী, বাঁচার জন্য উষ্ণতা দাও প্রভু। ভালোবাসা ভালো লাগার উষ্ণতার আনন্দ, মিলনের আশ্বাস জাগায় মনে। তৃপ্ত শান্ত সুস্থ খুশি সুখী করতে জগতে শুভ উষ্ণতাই যেন বিলাই ক্ষণে ক্ষণে। মীনা রায় বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়ে চিঠি শেষ করেছেন 180/A, রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর 4, ডাকঘর চাতরা, জেলা হুগলি, সূচক 712-204। শ্রী হারাধন রক্ষিত, তিনি চিঠির ওপরে একটা সম্ভাষণ লিখেছেন, ছোট আমির আবরণ। বন্ধু লেটার বক্স, বিশ্বাস করো কবি বা সাহিত্যিক হতে আমি চাইনি। ছোট থেকেই ছড়া কবিতা ভালোবাসি, তাই কবি লেখকদের খুবই সমীহ করতাম। বয়স যখন 60 পেরিয়েছে, একদিন পরিচিত এক কবি আলোচনা প্রসঙ্গে তাদের আসরে কবিতা পাঠের অনুরোধ জানালেন। আপ্লুত হলাম, আমার ঈপ্সিত কবিদের সাথে মিশতে পারব। উপবিষ্ট সাহিত্যিকদের সামনে দুরু দুরু বক্ষে কবিতা পাঠ করলাম। ভালোই তো লেখেন, গোছের টিপ্পণীগুলো প্রথমে ভালোই লাগছিল। এরপর শুরু হলো উপদেশ বর্ষণ। শেষটা অন্যভাবে হওয়া উচিত ছিল। ধ্বনি মাধুর্য আসেনি, জানেন, ছন্দ জ্যোতি ঠিকঠাক মতো হয়নি, কল্পনার প্রসার দরকার ইত্যাদিতে উপস্থিত 17 জন কবির 25 থেকে প্রায় 80 রকমের মন্তব্য আমাকে বিদ্ধ করল। আশ্চর্য, অনেকবার অনুরোধেও একজনকেও পেলাম না যিনি পরিষ্কার করে আমার ত্রুটি দেখিয়ে দেবেন। পরন্তু আশ্বস্ত করলেন তাদের সান্নিধ্যে থেকে তাদের কবিতা পড়ে আমি যেন উন্নতি করি। বাকরুদ্ধ হয়ে গেছিলাম। বুঝলাম উচ্চ সোপানে রাখা আমার কল্পিত কবিদের ছবির সাথে বাস্তব অহং সর্বস্ব কবি সাহিত্যিকদের কতটা অমিল। জানো লেটার বক্স, মানসিক আঘাতে মনকে সান্ত্বনা দিতে যে কবিকে আশ্রয় করি, সেদিনও স্মরণ করেছিলাম আমার রবীন্দ্রনাথের কথা। বাঙালির প্রধান রিপু হচ্ছে এই আত্মাভিমান। অন্যায় আলোচনায় শীতল হয়ে যাওয়া মন সেদিন একমুঠো উষ্ণতা খুঁজে পেয়েছিল কবিগুরুর কলমে। সত্যিই তো, আমি তো কবি হতে যাইনি, তাদের মন ছুঁতে গিয়েছিলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে চিঠি শেষ করেছেন শ্রী হারাধন রক্ষিত, 77/I জেন লাহেডি রোড, শ্রীরামপুর, হুগলি থেকে। অন্যরকম বিষয় পেলাম। আমরা পরবর্তী চিঠিতে যাওয়ার আগে আমরা একটু পরের চিঠির বিষয়টা জানিয়ে দিই আমাদের শ্রোতা বন্ধু এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে। শ্রীরামপুর বেতারবাণীর পরবর্তী চিঠির বিষয় শ্রাবণের ধারার মতো।
লিখে ফেলুন আপনার চিঠি আর পাঠিয়ে দিন শ্রীরামপুর বেতারবাণীর লেটার বক্সে। অবশ্যই চিঠি লিখবেন 150 শব্দের মধ্যে, পাঠাবেন 9830656704 এই হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা আপনি মেলও করতে পারেন SERAMPORBETARBANI শ্রীরামপুর বেতারবাণী @gmail.com এই মেল আইডিতে। অবশ্যই চিঠি টাইপ করে পাঠাবেন, ছবি তুলে বা হাতে লিখে পাঠাবেন না। চিঠি পাঠাবার শেষ তারিখ আগামী 10ই আগস্ট 2022। আর দেরি করবেন না, পেন নিয়ে বসে পড়ুন এক্ষুনি, আর কলম আর কাগজ নিয়ে লিখে ফেলুন আপনার পরের চিঠি শ্রাবণের ধারার মতো। আসি পরবর্তী চিঠিতে। আমাদের পরের চিঠিটি এসেছে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। প্রিয় বেতারবাণী, ব্যক্তিমাত্রই উষ্ণতা পিয়াসী, সম্পর্কের প্রতি বাঁকে সে আনে সোনালি রোদ্দুর। এক রাস খুশি ও আনন্দের বৃষ্টি হয় ঝেঁপে আসা শ্রাবণের বাড়িধারার মতো মনের মাটিতে। একটু উষ্ণতার জন্যেই আমরা পথ হাঁটি, হাঁটতে চাই গভীর গহন নিভৃতে প্রিয় মানুষের সান্নিধ্যে জড়ো হই। একটু ভালো লাগা, একটু ভালোবাসা, একটু উষ্ণতা, ঠিক এসবের জন্যই আমাদের বেঁচে থাকা ও বেড়ে ওঠার চারা গাছ মহিরু হয়ে ওঠে চকিতে। বর্তমানে চারিদিকে ঈর্ষা, ইতরতা, পরশ্রী কাতরতা, একে অন্যকে ঠেলে উপরে উঠতে চাইছে, সম্পর্কে ধরছে চিড়, ঠুনকো বোঝাপড়া। তখন মৃত্যুর হিমশীতল ঘরে লাশ কাটার মতোই সম্পর্কেরও অপমৃত্যু ঘটে যায়। ঠিক তখনই আমরা খোঁজ করি উষ্ণতাকে, মরা গাঙে বান আসার প্রত্যাশাকে লালন করি মনের কুঠুরিতে। একটু উষ্ণতার অভাবে চেনা মুখ কখন যেন অচেনা মানুষ হয়ে যায়। ঘরে বাইরে যখন সম্পর্কে কালো মেঘ ঘনিয়ে আসে, তিক্ততার ঝড় বিদ্যুৎ হয়, আমরা সে সময় উষ্ণতাকে কামনা করি। শীত, গ্রীষ্ম, বসন্ত, বর্ষায় এই উষ্ণতা তাই হয়ে উঠুক আমাদের সকলের আরাধ্য। এই প্রত্যাশাটুকু নিয়ে চিঠি শেষ করেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, 184 JN গুপ্ত স্ট্রিট, বৈদ্যবাটি, হুগলি, সূচক 712-222। তিস্তা বেজ, তিনি লিখছেন যাত্রা থেকে। প্রিয় লেটার বক্স, দারুণ অগ্নিবাণে বিদীর্ণ দগ্ধ ধরণীতে নেমেছে বছরের প্রথম বৃষ্টি। গাছপালা ধারা জলে পবিত্র স্নান সারছে, আকাশে ঘন ঘোর মেঘভার। একান্তে নগ্ন স্নানে মগ্ন ধরিত্রীর সিক্ত অঙ্গ বেয়ে জল স্পর্শ করছে সৃষ্টির গর্ভাধার। আনন্দ ঘন মুহূর্তটুকু হৃদয়ে গেঁথে রাখতে পায়ে পায়ে গিয়ে দাঁড়ালাম ঢাকা বারান্দায়। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! তার এতটুকু যদি আস্বাদন করতে পারি, একাকিত্বের অবসাদ আমার ধুয়ে মুছে চুঁইয়ে পড়বে আলো। আবেগে থরথর করে কেঁপে উঠল ঠোঁট। রবি ঠাকুর এসে সেই তৃষিত ওষ্ঠে উষ্ণতা দান করলেন। আমি বলে উঠলাম, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশাল। বৃক্ষের পাতায় পাতায় এসরাজের সুর বাজছে, আবিষ্ট মনের কণ্ঠ থেকে নিঃসৃত হচ্ছে এক আধি দৈবিক স্বরোচ্ছ্বাস। কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে ডুবে গেছে আর সব। কবিতা থামতে চোখ খুলে দেখি সদ্যজাত এক পক্ষী শাবক বৃষ্টি ভেজা শরীরে একা কাঁপছে। মা পাখিটা যে কোথায়? একটু উষ্ণতার জন্য দু চোখ আনচান করছে তার। হঠাৎ দেখি সেই স্নেহশীলা কোথা থেকে উড়ে এসে নিজের দু ডানার ভাঁজে জড়িয়ে ধরেছে সন্তানকে, শরীরের ওমে ওমে ভরিয়ে তুলছে তাকে।
ঠোঁটের উষ্ণতা ঢেলে দিচ্ছে তার কচি গোলাপি কাঁপা হা মুখে। সন্তানের কাছে এর চেয়ে বড় আর কি পাবার থাকে? বড় নিশ্চিন্ত হলাম। বিশ্বজননীর আদি সৃষ্টি জীবকুল থেকে প্রাণীকুল পক্ষীকুল, তাদের কাছেই তো আমাদের পাঠ নেওয়া। মনে মনে গেয়ে উঠলাম, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। ভালোবাসার একরাশ উষ্ণতা পাঠিয়ে লেটার বক্সের পাঠক পাঠিকা তোমাদের সকলকে স্নাত করালাম। তিস্তা বেজ, 123/2 জিটি রোড, চাকরা। আমরাও স্নাত হলাম। আসি পরের চিঠিতে। হিমাংশু আদকের কাছ থেকে এসছে আমাদের পরের চিঠি। শ্রীরামপুর বেতারবাণী, প্রিয় লেটার বক্স। শুরুতেই পত্রপাঠ বন্ধুকে অন্তরের শুভেচ্ছা ও অন্তহীন ভালোবাসা। একটু উষ্ণতার জন্য এবারের পত্র লেখার বিষয়টিও বেশ প্রাসঙ্গিক ও অভিনব। আসলে উষ্ণতা শব্দটি ছোট হলেও এর ব্যাপ্তি অনেক বেশি। উষ্ণতা শব্দটি বেশ মনোরম, রোমাঞ্চকর, বড় নস্টালজিক। জীবনের পাতা উল্টালে শব্দটি বড্ড বেশি ভাবায়। শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসার ত্রিবেণী সঙ্গমে গড়ে ওঠা একটা স্তম্ভস্বরূপ এই উষ্ণতা শব্দটি। প্রত্যেকের জীবনেই প্রয়োজন এক মুঠো জীবন বীজ, একটু উষ্ণতা, বেঁচে থাকার অক্সিজেন। সময়ের চিহ্নে জীবন আজ বড় নিঃসঙ্গ, একাকী। উষ্ণতা আসলে একটা আদর্শ মানবায়ন, একটা সদর্থক অনুভূতি। আর এই অনুভূতির আস্বাদনই উষ্ণতার প্রকৃত সন্ধান। সম্পর্কের সঠিক ব্যাকরণেও আমরা সেই অতল স্পর্শী উষ্ণতার স্বাদ পাই। প্রসঙ্গত চ্যাপম্যান যথার্থই বলেছেন, ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ। অর্থাৎ এখানেই সেই মনের সূক্ষ্ম অনুভূতির স্ফুরণ ঘটেছে। আবার বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বললেন, ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ অভিকর্ষকে দায়ী করতে পারি না। এখানেও সেই মানবিক উষ্ণতারই অনুরণন। পরিশেষে বলা যায়, পরস্পরের প্রতি সহমর্মিতা বোধের জাগরণে নিজের সদর্থক অনুভূতিগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সমষ্টিগত রূপই হলো সেই অন্তহীন উষ্ণতা। সকলকে বর্ষাকালীন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন হিমাংশু আদক, গ্রাম বহরমপুর, পোস্ট বড়া, জেলা হুগলি, থানা সিঙ্গুর, সূচক 712-306। আমাদের দপ্তরে পরের চিঠিটি পাঠিয়েছেন আনন্দময়ী মুখোপাধ্যায়। তিনি লিখছেন, প্রিয় লেটার বক্স, তোমায় একটা গল্প শোনাই। এই সমাজের ছবিটা দেখো তুমি। এটা নিজেদের দর্পণ, নিজেদের মুখের সামনে ধরা। সাবিত্রী মাইল 3 দূর থেকে হাঁটা পথে এসে 4টে বাড়ি কাজ করে। সেদিন বৃষ্টিতে ভিজে একাকার, একটু থামে, আবার হাঁটে। আগে তুনো শিমুলের বাড়ি, সেটা পেরিয়ে যায় কমলা মাসির বাড়ি। মাসি তাড়াতাড়ি এক প্রস্ত শুকনো পোশাক আর একটা গামছা দেয়, সঙ্গে 2টো রুটি আর বড় 1 কাপ চা। একটু সুস্থ হয়ে তারপরে সে কাজে হাত দেয়। তুনো শিমুলের বাড়ি ঢুকতেই পরিচ্ছন্ন পোশাক দেখে ওকে বলে ওঠে, এত সেজে গুজে এত দেরি করে কাজে এলি কেন? সকলকে শুনিয়ে সাবিত্রী বলে, এই সাজগোজ করে চা খেয়ে কাঁপুনি থামলো। গরম চা আর সাজগোজ করতে কমলা মাসির কাজটা আগে করলাম গো, কোথায় পেতাম আর এমন উষ্ণ মধুর ভালোবাসা। তুলো শিমুলেরা নির্বাক ওর পোশাক দেখে। সবাই ভালো থেকো, আর সাবিত্রীদের কথা একটু ভেবো। আনন্দময়ী মুখোপাধ্যায়, অনামিকা, 1/67 MM ঘোষ রোড, কলকাতা 74। এই আনন্দময়ীদের কথা ভাবতে ভাবতেই মনে পড়ে যায় আমরা সত্যি হাঁটছি একটু উষ্ণতার খোঁজে। এর পরের চিঠিটি এসছে ডাক্তার সুশোভন অধিকারীর কাছ থেকে। প্রিয় শ্রীরামপুর বেতারবাণী, কয়েকদিন আগে একটি লেখায় পড়লাম, এই পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে উষ্ণ প্রস্রবণের কাছাকাছি অঞ্চলগুলিতে। চারিদিকে উত্তাল সমুদ্র, মেরু অঞ্চলের বরফ
তুষারাবৃত পর্বতের কোনায় কোনায় গরম জলের কুণ্ড যেন প্রকৃতির বিস্ময়। প্রাণ সৃষ্টির জন্য উপযুক্ত তাপমাত্রা এইখানেই ছিল। লক্ষ কোটি বছরের পুরানো পাথর পর্যবেক্ষণের ফল এই গবেষণা। আর প্রাণ সৃষ্টিকারী এই উষ্ণতারই খোঁজ করে চলি সারা জীবন। মন খারাপের ঠান্ডা হাওয়া যখন বইতে থাকে মনের গহনে, আমরা একটু উষ্ণতা খুঁজি। প্রিয়জনের সমবেদনা, একটু উষ্ণ পরশ। সারাদিনের সংগ্রামের পর মানুষ চায় প্রিয়জনের সাহচর্য। তার জন্যে সে ব্যাকুল আগ্রহে অপেক্ষা করে। একটু উষ্ণ ভালোবাসা তাকে দেয় প্রাণ ও শক্তি। এই প্রাণ শক্তিটুকু পাওয়ার জন্যে একটু উষ্ণতার খোঁজে মানুষের পথ চলার বিরাম নেই। উষ্ণ শুভেচ্ছা সহ চিঠি শেষ করেছেন ডাক্তার সুশোভন অধিকারী, শ্রীরামপুর, হুগলি। ধ্রুব বাগচি, কোমল গান্ধার, 16/J SC ঘোষ লেন, শ্রীরামপুর, হুগলি থেকে লিখছেন। তারপর সুটকেসটি হাতে নিয়ে নির্জন বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালেন, যেন নিঃসঙ্গ গাছের ছায়া। একসময় ক্লান্ত হয়ে সেটি রাস্তার ধারে ঘাসের ওপর নামিয়ে রেখে কাউকে কিছু না বলে সেই যে চলে গেলেন। প্রিয় ডাক বাক্স, এক উষ্ণতার গল্প। 9 বছর বয়সে শ্বশুরবাড়ি আসার কিছুদিন পর নতুন বউয়ের জন্য কেনা হলো প্রথম ও দ্বিতীয় ভাগ ধারাপাত। সংসার আর পড়াশোনার মধ্যেই সে বাড়ির 2 বছরের ছোট এক অনাত্মীয়ের মধ্যে গড়ে উঠল সখ্য। সে কুড়িয়ে বাড়িয়ে আনত কোনো বইয়ের ছেঁড়া পাতা বা কাগজের ঠোঙা। তারপর তার গায়ের লেখা পড়ে শোনাতো, নিজে যা লেখে তাও শোনাতো। কচি হাতে সুপুরি কেটে দিত, যত্ন করে পান ধুয়ে আনত। নতুন বৌদির যাবতীয় ফাই ফরমাস খেটে দিত আনন্দের সঙ্গে। শুধু লম্বা বারান্দার রেলিংগুলো বুঝতে পারত দুজনার এই পেলব উষ্ণতা। কিশোরটির মা চলে গেলেন এক মাঝ রাতে। ঘুমন্ত ছোট দেওরটিকে শোক থেকে আগলে রেখেছিলেন। গোটা বাড়ি স্তব্ধ। তিনি বসেছিলেন বাকি রাত তার মাথার কাছে, সেই থেকে মায়ের মতো আজীবন। অভিমানে, শাসনে, আদরে, আবদারে। ভাবছিলাম একটু উষ্ণতার জন্য তাহলে কতখানি পবিত্র হতে হয়। তার নির্যাস কত শতাব্দী ধরে বেঁচে থাকে। শুনতে হয় নিন্দুকদের তৈরি কত না গাল গল্প। সেই বিদুষী কাদম্বরী গঙ্গোপাধ্যায় ঠাকুর। আর ছেলেটি আমাদের রবীন্দ্রনাথ। পরম উষ্ণতায় ধ্রুব বাগচি, কোমল গান্ধার, 16/J SC ঘোষ লেন, শ্রীরামপুর, হুগলি। আরেকবার চলে আসি বিষয় ঘোষণায়। আমাদের শ্রীরামপুর বেতারবাণীর পরবর্তী চিঠির বিষয় শ্রাবণের ধারার মতো। লিখে ফেলুন আপনার চিঠি 150 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9830656704 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা মেল করতে পারেন শ্রীরামপুর বেতারবাণী @gmail.com। টাইপ করে চিঠি পাঠাবেন, ছবি তুলে বা হাতে লিখে পাঠাবেন না। চিঠি পাঠাবেন আগামী 10ই আগস্ট 2022-এর মধ্যে। লিখে ফেলুন 150 শব্দের মধ্যে শ্রাবণের ধারার মতো। বাইরে যখন শ্রাবণ ঝরছে, আপনার মনের ভিতর যে দুঃখগুলো বা যে আনন্দগুলো আজকে দুঃখ হয়ে, কিংবা যে দুঃখগুলো আনন্দ হয়ে শ্রাবণের ধারার মতো আপনাকে ভিজিয়ে দিচ্ছে, লিখে ফেলুন সেই সমস্ত আপন মনের মাধুরী মিশিয়ে, শ্রাবণের ধারার মতো। এবার চিঠিতে ফিরি। আমাদের লেটার বক্সে চিঠির পাতায়, মনের খাতায় পরের চিঠিটি লিখেছেন গোপাল মজুমদার। প্রিয় শ্রীরামপুর বেতারবাণী, মানব সমাজের অন্যতম বিষয় হলো ভালোবাসা। এই ভালোবাসার অপর এক নাম হলো উষ্ণতা। এই উষ্ণতা বা ভালোবাসার জন্য মানব সমাজ ও জীবকুল উন্মুখ।
জীব জগতে দেখি ছোট সিংহ শাবককে তার মা কি পরম মমতায় ও উষ্ণতায় সমস্ত বিপদ থেকে আগলে রাখে। মানব সমাজে আমরা একই রকম চিত্র দেখে থাকি। গৌতম বুদ্ধ থেকে যীশু খ্রিস্ট হয়ে মাদার টেরেসা সকলেই যুগ যুগ ধরে ভালোবাসা আর ভ্রাতৃত্বের বাণী প্রচার করেছেন। সেই বাণীর মূল লক্ষ্য হল মানব প্রেম ও ভালোবাসা। আজও তাদের প্রচারিত বাণীর একটু উষ্ণতা পাওয়ার আশায় তাদের নির্দেশিত পথ মানব সমাজ অনুসরণ করে চলেছে। শ্রীরামকৃষ্ণ ও যুগবীর বিবেকানন্দ এই ভালোবাসার উষ্ণতা পৃথিবীতে ছড়িয়ে দেবার কাজটা করে গেছেন। আবার বাংলাদেশের বাউল সম্প্রদায় তাদের বাউল গানের মাধ্যমে প্রেম প্রীতি ভালোবাসার কথা প্রচার করেছেন, সমাজের বুকে ছড়িয়ে দিয়েছেন সমাজের মধ্যে, যাহা আমাদের সমাজকে প্রেম ও ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করেছে। সমাজ আজ ঘৃণার বিষ বাষ্পে আবদ্ধ। চারিদিকে শুধু ঘৃণা আর ঘৃণার আগুন ছড়িয়ে দেওয়া হচ্ছে। নষ্ট হচ্ছে প্রেম প্রীতি ও ভালোবাসা, যা সমাজ ও সভ্যতার মূল চাবিকাঠি। সমাজ ঘৃণা ও অন্যায় ভরে গেলে মানুষ ও পশুর মধ্যে পার্থক্য যাবে মুছে। ভালোবাসা প্রেম প্রীতির বাণী পড়ে সমাজ থেকে ঘৃণা নামক বস্তুটিকে আমাকে দূর করতেই হবে। রক্ষা করতে হবে মানুষ ও তার সমাজ ও সভ্যতাকে। আজকের দিনে দিকে দিকে ছড়িয়ে দিতে হবে প্রেম প্রীতি ভালোবাসার কথা, যার একটু উষ্ণতা পাওয়ার আশায় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদের স্পর্শে মুছে যাক গ্লানি ও হতাশা। পৃথিবী হোক সুন্দর ও গতিময়। একটু ভালোবাসার উষ্ণতা পারে এই পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে। অভিনন্দন ও ভালোবাসা সহ গোপাল মজুমদার, পোপ ওভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713-202। রানু ভট্টাচার্য, 1A, নেতাজি সুভাষ রোড, নবগ্রাম, কোন্নগর থেকে লিখছেন। প্রিয় লেটার বক্স, 2050 সাল। 6 মাস আগে থেকে অনবরত ঘোষণা চলছিল সেদিন, সুনামি আসছে, সুনামি আসছে। জঙ্গল আর সমুদ্রে ঘেরা কামরূপ গ্রামে সুনামি আছড়ে পড়ল, বরফের সুনামি। শত শত কিলোমিটার বেগে হিমশৈল, বরফের বোল্ডার, বরফের ঝড় ভেয়ে এলো। অধিবাসীরা আশ্রয় নিল কৃত্রিম নগরীতে। 4 তলা সমান উঁচু বরফের তলায় চাপা পড়ল সব কিছু, আর সেই থেকে বিচ্ছিন্ন হলো বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ। অন্তঃসলীলা নদীর জলে তৈরি বিদ্যুৎ, খাবার, ওষুধ সব আছে সৌম্যশঙ্করদের এই কৃত্রিম নগরীতে। তবু কামরুর ওই 103 লোক প্রতিদিন গোঙানো আওয়াজে এই বরফের সমাধি থেকে মুক্তির জন্য প্রার্থনা করে। আর তখন সৌম্যশঙ্কর শীতে যেন কেঁপে ওঠেন। কিন্তু আজ কেঁপে উঠল কৃত্রিম নগরীর ফাইবারের দেওয়াল। বাইরের দরজার ওপারে কালো অন্ধকারটা ফিকে হয়ে উঠল। ভেসে এলো তীর্থঙ্করের উত্তেজিত গলা, বাবা, বরফের টর্পেডো ছুঁড়ে ঘুমন্ত আগ্নেয়গিরি ক্যারলকে জাগিয়ে দিয়েছি আমরা। গরম লাভার আগুন গলিয়ে ভাসিয়ে নিয়ে চলেছে 2 বিলিয়ন টন বরফকে। আর কিছুক্ষণ বাবা, আর কিছুক্ষণের অপেক্ষা। কৃত্রিম নগরীতেও তখন অপেক্ষা একটু উষ্ণতার জন্য। সে উষ্ণতা প্রকৃতির, সূর্যের আর আপনজনের। সায়েন্স ফিকশনের এই সুন্দর গল্পটি আমাদের চিঠি লিখে জানালেন রানু ভট্টাচার্য, 1A, নেতাজি সুভাষ রোড, নবগ্রাম, কোন্নগর থেকে। একটু উষ্ণতার জন্য পরের চিঠিটি লিখেছেন অনিমেষ গোস্বামী। প্রিয় লেটার বক্স, তোমার এবারের বিষয় আমার মনের ডুবকিতে একটা তাল ঠুকে দিল। পরিবেশের সম্পর্কের শীতলতা থেকে বেরিয়ে আমরা সবাই একটু উষ্ণতার জন্য চাই উন্মুক্ত বাতাসের ঝলকানি। ঝর্ণাধারার নির্জনে দাঁড়িয়ে একটু ভালোবাসার উষ্ণতায় শরীর মন ভিজিয়ে নিতে চাই। এছাড়া বাঁচবো কেমন করে? সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায়,
ভালোবাসা হারিয়ে গেলে পৃথিবীর পিঠও পুড়ে যায়। শহরের রাজপথের ধারে অথবা ফ্লাইওভারের অনেক নিচে যারা জীর্ণ পলিথিনের ঘরে সংসার পেতেছে, তাদের বিধ্বস্ত, সন্ত্রস্ত, বিপন্ন জীবনে পথ চলতি মানুষের শুধুই শীতল অবজ্ঞা আর অবহেলা। তারাও চায় একটু ভালোবাসা, একটু উষ্ণতার ছোঁয়া। এই শহরের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের যে স্কুলে সুদীর্ঘ ৩০ বছর ধরে আমি জড়িত, আমাদের তথাকথিত শিক্ষিত নাগরিক সমাজ যাদের দিয়েছে শুধুই অবজ্ঞা, তাদেরও ভালোবাসার প্রয়োজন, হয়তো একটু বেশি। মানুষ হিসেবে মানুষের কাছে একটু উষ্ণতার জন্যে এই চাহিদা খুব কি বেশি? ঠান্ডায় কাঁপতে কাঁপতে হিমশীতল রাতের শেষে বস্তির মানুষটি চায় একটু রোদ্দুর। চিঠি শেষ করব কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার কয়েকটি লাইন দিয়ে। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। শ্রাবণ ধারার শুভেচ্ছা সহ চিঠি শেষ করেছেন অনিলেশ গোস্বামী, 10 ডক্টর জি.সি. গোস্বামী স্ট্রিট, বীরেন্দ্র ভবন, শ্রীরামপুর, 712-201। আমাদের দপ্তরে পরের চিঠিটি লিখছেন শ্রীকান্ত চৌধুরী। তিনি লিখছেন, প্রিয় লেটার বক্স, সেই ছোটবেলা থেকেই সে আমার সঙ্গী। শীত, গ্রীষ্ম, বর্ষায় সেই আমার আশ্রয়দাতা। সুখে দুঃখে সে ভরসা যোগায়। অথচ শুনেছি অনেকেই নাকি তাকে হেলায় হারায়। আমি ভুলো মনের হলেও তাকে কখনো হাতছাড়া করিনি। বাসে, ট্রামে, ট্রেনে তার গুঁতো খেয়ে লোকে কত শত কটু কথা বললেও তাকে আমি আঁকড়ে রাখি। সেও কথা রেখেছে। তার রং রূপের মোহে মোহিত হয়ে আকর্ষিত যারা, তাদের থেকে নিজেকে দূরে রেখে আজ পর্যন্ত আমার কাছেই থেকে গেছে। এই তো সেদিন কে যেন আমায় গালি দিলে অমনি তাকে উঁচিয়ে যেই তেড়ে গেছি, সে বেটা পালিয়ে বাঁচে। আবার পড়াশোনায় ফাঁকি দিতে গিয়ে সে যখন মাস্টার মশাইয়ের হস্তগত হয়ে আমার পিঠে চড়াও হতো, তখন রাগ হলেও ক্ষমা করে দিতাম, কারণ দোষটা তো আমারই, আমিই পড়া করিনি। যৌবনে কলেজ পালিয়ে প্রেম পর্বের সময় বর্ষণ সিক্ত কোনো একদিনে গঙ্গা তীরে আমার চিরপ্রিয় সেই ছাতার আশ্রয়ে আমাদের দুটি ভেজা শরীর মন যখন এক হতো একটু উষ্ণতার জন্য, সেসব কথা মনে পড়লে আজও রোমাঞ্চিত হই। সকলকে একরাশ শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করলেন শ্রীকান্ত চৌধুরী, 2A চাত্রা, চৌধুরী পাড়া লেন, চাত্রা, শ্রীরামপুর, হুগলি থেকে। পরের চিঠিতে যাওয়ার আগে একটু আমাদের বিষয়টি আরেকবার আপনাদের স্মরণে নিয়ে আসি। শ্রীরামপুর বেতারবাণীর পরবর্তী চিঠির বিষয় শ্রাবণের ধারার মতো। শ্রাবণের ধারার মতো এই বিষয়ের উপর লিখে ফেলুন আপনার চিঠি আর পাঠিয়ে দিন শ্রীরামপুর বেতারবাণীর লেটার বক্সে। অবশ্যই শব্দ সংখ্যা 150। চিঠি পাঠাবেন 9830656704 এই হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা আপনি ইমেলও করতে পারেন SERAMPOREBETARBANI শ্রীরামপুর বেতারবাণী @gmail.com এই মেল আইডিতে। অবশ্যই চিঠি টাইপ করে পাঠাবেন, ছবি তুলে বা হাতে লিখে চিঠি পাঠাবেন না। চিঠি পাঠাবেন আগামী 10ই অগস্ট 2022-এর মধ্যে। সময় কমে এসছে, তাই আর দেরি করবেন না। বসে পড়ুন কলম কাগজ নিয়ে, লিখে ফেলুন শ্রাবণের ধারার মতো আপনার কলমের ধারায় চিঠি 150 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আসি পরের চিঠিতে। আমাদের এবারের চিঠির বিষয় ছিল একটু উষ্ণতার জন্য। একটু উষ্ণতার জন্য এই পরের চিঠিটি লিখেছেন সঞ্জীবন রায়।
প্রিয় লেটার বক্স, বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে বলতে হয় প্রত্যেক প্রাণী একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৃথিবীতে বিচরণ করে, যে তাপমাত্রা তার পক্ষে সাধারণ। যখন ওই তাপমাত্রা কম অনুভূত হয় তখনই আসে উষ্ণতার প্রশ্ন। যেমন শীতকালে প্রকৃতির তাপমাত্রা আমাদের দেশে জীবকুলের সাধারণ তাপমাত্রার থেকে কম থাকে। তখন একটু উষ্ণতার জন্য মানুষ গায়ে চাদর জড়ায়, গরম পোশাক পরে, দিনে সূর্যের তাপ নেয়, সন্ধ্যায় নেয় আগুনের তাপ, সকাল সন্ধ্যায় গরম চায়ের চুমুক দেয়, ইত্যাদি নানা কাজ করে। অন্যান্য চতুষ্পদ প্রাণী যেমন গরু, ছাগল, কুকুর, এরা এক জায়গায় জড়ো হয়ে শুয়ে থাকে যাতে শরীরটা গরম হয়ে সাধারণ তাপমাত্রায় আসে। শীতের পর আসে বসন্ত, তার হালকা গরম পরশে মানুষ পায় আলাদা উন্মাদনা, যার অনুভূতিতে শীতের জড়তা কাটিয়ে জীবকুল চাঙ্গা হয়ে ওঠে। সেই জন্য বসন্ত মানুষের কাছে ঋতুরাজ রূপে স্বীকৃত। আবার হাঁস, মুরগি প্রভৃতি পক্ষীকুলের ডিম থেকে বাচ্চা আসতে তাদের শরীরে গরম ছোঁয়া কয়েকদিন যাবৎ ওই ডিমে না দিলে বাচ্চা ফুটবে না। অন্যদিকে এই উষ্ণতার ছোঁয়া বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের। যেমন একজন রাজনীতিবিদ তার কর্মীদের চাঙ্গা রাখতে গরম গরম বক্তব্য রাখতে চান, আবার একজন সাহিত্যিক তার রচনায় রসবোধ বা উষ্ণতার ছোঁয়া আনতে না পারলে তার পাঠকরা উজ্জীবিত হন না। আবার একজন নাট্যকার বা চিত্র পরিচালক তার নাটক বা চিত্র পরিচালনার ক্ষেত্রে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে না পারলে, অর্থাৎ উষ্ণতার ছোঁয়া না আনতে পারলে নাটক বা চিত্র জনপ্রিয় হয়ে ওঠে না। কৃষক যখন গ্রীষ্মের প্রখর তাপে ক্লান্ত, তখন বর্ষার কয়েক পশলা বৃষ্টি তার হৃদয়ে উষ্ণতার পরশ আনে। স্বামী স্ত্রীর সংসারে উষ্ণতার ছোঁয়া আনেন তাদের দৈনন্দিন আলাপচারিতা ও কুটকাচালির মাধ্যমে। আর প্রেমিক প্রেমিকার উষ্ণতার ছোঁয়া লাগে একান্তে, নিভৃতে, নিবিড় সান্নিধ্যে, অথবা গভীর রাতে ফোন আলাপে। ধন্যবাদ সহ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন সঞ্জীবন রায়, 180/A রামকৃষ্ণ রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি। সূচক 712-204। শ্রীরামপুর বেতার বাণী, প্রিয় ডাকবাক্স। চিঠিটি লিখছেন প্রসন্ন কুমার কোলে। তিনি বলছেন, ছেলেবেলায় দেখেছি শীতকালে পাড়ার ডানপিটে ছেলেদের রাস্তার মোড়ে কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে। তারপর একসময় তারা হাই তুলে ঘরমুখো হলে রাস্তার কুকুরগুলো সেই নিবু নিবু পোড়া কাঠের চারপাশে একটু উষ্ণতার জন্য গুড়িসুড়ি মেরে শুয়ে থাকত। কৈশোরে বিকেলবেলায় খেলার পর বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে আড্ডা দিতে না পারলে মনটা খুঁতখুত করত, মনে হতো কি যেন বাদ পড়ে গেল। বুঝতে পেরেছি সেই আড্ডায় থাকতো এইরকম উষ্ণতা। দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দোরগোড়ায় এসে গেল। একদিন দুপুর বেলায় পরীক্ষার বিষয়ে আলোচনার জন্য এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। রাস্তা জনশূন্য। হঠাৎ দেখি দূরের গলি থেকে রাস্তায় উঠে আমার দিকে এগিয়ে আসছে এক কিশোরী। নীল ফিতে দিয়ে বাঁধা বিনুনি তার পিঠের দুদিকে ঝুলছে, কোমরে লাল বেল্ট, কিছু বই বুকের ওপর দুহাতে ধরা। যত কাছাকাছি যাচ্ছিলাম বুঝতে পারছিলাম না আমি ওকে দেখছি না ও আমাকে দেখছে। একসময় মেয়েটা আমার দিকে পেছন করে এগিয়ে গেল। এবার আমার চলার গতি স্লথ হয়ে এলো। পিছনে তাকিয়ে দেখি মেয়েটিও পিছন ফিরে দেখছে আমাকে। সেদিনের সেই উষ্ণতা আজও আমার মনকে নাড়া দেয়। শুভেচ্ছা সহ প্রসন্ন কুমার কোলে, 12 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরণি, শ্রীরামপুর, হুগলি। সত্যি এরকম ছোট ছোট উষ্ণতা নিয়েই চমৎকার কাটিয়ে দেওয়া যায় প্রৌঢ় বা প্রায় বার্ধক্য ছোঁয়া জীবনের ঠান্ডা দিনগুলো। ওই সময় এই একটু উষ্ণতার খোঁজেই তো মানুষ হাহাকার করে। যাই হোক, আমরা পরের চিঠিতে আসি। পরের চিঠিটি লিখেছেন সাগরিকা পাল। প্রিয় শ্রীরামপুর বেতার বাণী, মানব মন বড়ই বিভাগী। মানব মনে নিরন্তর চলে আলো আঁধারির খেলা।
একটু ভালো লাগা, ভালোবাসায় উষ্ণতার পরশ যেন এনে দেয় প্রশান্তি। কাছের প্রিয় মানুষটিও যেন উষ্ণতার পরশে ক্লান্তির ঘাম নেয় মুছে। বৃষ্টি স্নাত কপট কপতিও যেন উষ্ণতার খোঁজে আলিঙ্গনে লিপ্ত হতে চায়। শুধু তাই নয়, মায়ের কোলে শিশুরাও যেন স্নেহের উষ্ণতার পরশে ঘুমের কাজল পড়ে চোখে। ব্যস্তময় জীবন, মানসিক চাপ যখন সম্পর্কের দূরত্বকে বাড়িয়ে দেয়, তখন এক কাপ চায়ের মতো উষ্ণতার ছোঁয়া বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। না পাওয়া জিনিসগুলো, না বলা কথাগুলো ইউরেকার মতো উষ্ণতার খোঁজে উঁকি মারে। জীবন তো বহতা নদী, বাঁক নেয়, কোথাও বা ধাক্কা খায়, তবুও উষ্ণতার পরশে নতুন করে বাঁচতে চায়। চেনা মানুষগুলো যখন অচেনা সুরে কথা বলে, তখন জীবনের মানে যায় বদলে। সকল মান অভিমানকে ভুলে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে উষ্ণতার কোলে আশ্রয় নিতে ইচ্ছা হয়। আজ তাই বলতে ইচ্ছা হয়, সকল প্রাণে লাগুক একটু উষ্ণতা। এই বলে চিঠি শেষ করেছেন সাগরিকা পাল, 123 নেতাজি সুভাষ এভিনিউ, শ্রীরামপুর, হুগলি। সূচক 712-201। আমাদের পরের চিঠিটি লিখেছেন মন্দিরা পাল, 5 নম্বর খালধার লেন, রবিন প্যালেস। তিনি লিখছেন, প্রিয় লেটার বক্স বন্ধু, তোমার এবারের চিঠির বিষয়টি অতি চমৎকার। আমার বাড়ির 3 দিকে 3টে ফ্ল্যাট যখন আকাশ ছোঁয়ার চেষ্টা করছে, তখন আমার প্রাণ ওষ্ঠাগত। বাইরের হাওয়া ঢুকছে না, ভোরের আলো আসছে না। তখন একটুখানি প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য বুকের ভেতরটা কেমন যেন ছটফট করছে, যেন মনে হচ্ছে এক হিমশীতল সম্পর্কহীনতায় হারিয়ে যাচ্ছি আমি। ঠিক সেই সময় তার বার্তায় ভেসে এলো বহু আকাঙ্ক্ষিত মধুর কণ্ঠস্বর। কেমন আছো? এক মুহূর্তে পুরনো অভিমান গলে জল হয়ে গেল। আমরা ভেসে গেলাম কথার স্রোতে। পরস্পরকে আরো কাছে পেতে বেছে নিলাম উষ্ণতাবিহীন সেই অন্ধকার ঘর, যেখানে পর্দা কথা বলে। প্রকৃতির উষ্ণতাকে উপেক্ষা করে বেশ কাটল কয়েক ঘন্টা, কথার পর কথা, আরও কথা। আরও একটা ঘটনা তোমায় না বলে পারছি না। সিল্ক রুটের সেই অবিস্মরণীয় সন্ধ্যা। কাঠ ও সীসা নির্মিত সেই ঘরে আমরা 4 জন। প্রকৃতির তাপমাত্রা যখন 2 ডিগ্রিতে নেমেছে, তখন বাইরে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির ফোঁটা কাঁচের গায়ে লেগে বরফের মতো জমে যাচ্ছে। সকলে কম্পনরত। একটু উষ্ণতার জন্য বনফায়ার জ্বালিয়ে হাতে ব্ল্যাক কফি নিয়ে অপলক দৃষ্টিতে প্রকৃতির সৌন্দর্য অবলোকন করছিলাম। সেই উষ্ণতা আজও থেকে থেকেই মনে পড়ে যায়। ভালো থেকো বন্ধু। শ্রোতা বন্ধুদের জানায় বৃষ্টি ভেজা শুভেচ্ছা। মন্দিরা পাল, 5 নম্বর খালধার লেন, রবিন প্যালেস, 301, শ্রীরামপুর, হুগলি থেকে লিখলেন। এর পরের চিঠিটি এসছে আমাদের কাছে বিকাশ মণ্ডলের কাছ থেকে। আজ ঠান্ডাটা বড্ড জাঁকিয়ে বসেছে। মেডিকেল কলেজের ছাত্রী মিতুল আবাসনের 4 তলার শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল স্টাডি রুমে অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করে ঘুমোতে যাচ্ছে। এমন সময় আনমনে কাঁচের জানলা ভেদ করে মিতুলের দৃষ্টি চলে যায় রাস্তার ওপারের বড় লাইট পোস্টার নিচে। ওখানেই ফুটপাতে খোলা আকাশের নিচে শুধুমাত্র ভাগ্যের ভরসায় ফুলমণি তার স্বামী ও 4 সন্তানের নিয়ে অস্থায়ী সংসার পেতেছে। এই অসহনীয় তীব্র ঠান্ডার মধ্যে ফুলমণির হত দরিদ্র ছেলে মেয়েগুলোর পরনে শতছিন্ন পোশাক, বলতে গেলে এক প্রকার উদলা গায়ে ঠাসাঠাসি করে বোড়া সাপের মতো কুণ্ডলি পাকিয়ে শুয়ে রয়েছে। একে অপরের দেহ থেকে উষ্ণতা শুষে নেবার জন্যই বোধহয় এমনভাবে শুয়ে রয়েছে ওরা।
শীতের তীব্রতায় ছেলে মেয়েগুলোকে উসখুস করতে দেখে অসহায় ফুলমণি তাদের গায়ে চটের বস্তা টেনে উষ্ণতা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে চলেছে। এমন হৃদয় বিদারক দৃশ্যের সম্মুখীন হয়ে মিতুলের চোখের কোল চিকচিক করে ওঠে। ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা শোবার ঘরের দিকে পা বাড়ালো মিতুল। বিছানায় শরীর এলিয়ে দিয়ে এপাশ ওপাশ করতে থাকলো কিছুক্ষণ। কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছে না। এভাবে কিছু সময় অতিবাহিত হবার পর কখন যে মিতুল ঘুমের দেশে হারিয়ে গেছে তার মনে নেই। ভোরবেলা মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙতেই বিছানা ছেড়ে উঠে পড়ে মিতুল মর্নিং ওয়াকের জন্য নিজেকে প্রস্তুত করে ঘর থেকে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই মিতুলের কানে ভেসে এলো এক শোকাত নারী কণ্ঠের কান্না জড়ানো বিলাপের সুর। সেদিকে এগিয়ে যেতেই মিতুল দেখতে পেল রাস্তার ধারে লাইট পোস্টার নিচে ভিড় করে এক দঙ্গল জনতা দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে মিতুল এগিয়ে গেল, দেখল ফুলমণি তার মৃত সন্তানকে কোলে নিয়ে অঝোর ধারায় কেঁদে চলেছে। গত রাতে তীব্র ঠান্ডার মধ্যে অসহায়ত্বের অসম লড়াই শেষে ফুলমণির কোলের ছোট্ট ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। গত রাতে মিতুল সামাজিক বৈষম্য ও আত্মকেন্দ্রিকতার বর্ম ত্যাগ করে শিশুগুলিকে যদি একটু উষ্ণতার পরশ বুলিয়ে দিত, তাহলে বোধহয় ফুটফুটে শিশুটিকে এমন অকালে ঝরে পড়তে হতো না। এই নাকি তারা সভ্য সুসভ্য নাগরিক? সে কথা ভাবতেই মিতুলের নিজেকে বড় অপরাধী বলে মনে হলো। তাই তো মিতুল উষ্ণতা প্রদানকারী সূর্যদেবের কাছে জানায়, একটু উষ্ণতার জন্য করজোরে প্রার্থনা করে, এ সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। এই গল্পটি দিয়ে চিঠির আকারে আমাদের কাছে পাঠিয়েছেন বিকাশ মণ্ডল, গ্রাম বাদপুর, ডাকঘর জৌগ্রাম, থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713-166। গীতশ্রী কোলে। তিনি লিখছেন, প্রিয় লেটার বক্স, স্কুলের প্রথম দিন, বাড়ি ফিরে যে কত কিছু মাকে বলবো, এই উত্তেজনায় লাফিয়ে লাফিয়ে বাড়ি ফিরে এসে দেখি ঘর ফাঁকা। ঠাম্মা বলল, তুই আসার অনেক আগেই তো তোর মা অফিস বেরিয়ে গেছে। বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে কোনোদিনই স্কুল থেকে ফিরে মাকে কাছে পাবো না। খুব কষ্ট হয়েছিল। অনুভব করেছিলাম স্কুলের প্রথম দিনের আনন্দ উত্তেজনার সাথে মায়ের উষ্ণতার অনুপস্থিতি। বাবাও চাকরি সূত্রে দূরে, ছুটিতে যখন বাড়িতে আসে তখনই কাছে পাওয়া। এই তো গেল আমার কথা। আর ওদিকে ইউক্রেনে বাংকারে নিঃশ্বাস বন্ধ করে মৃত্যুর প্রহর গোনা কিশোরীটি হয়তো মনে মনে ভাবছে, যদি কোনো এক মিরাকলে শত্রু মিত্র সবাই বোমাগুলির বদলে ছড়িয়ে দেয় একটু ভালোবাসার উষ্ণতা। জ্বলতে থাকা অ্যামাজনের অরণ্যে মৃতপ্রায় বাচ্চাকে বুকে জড়িয়ে মা শিম্পাঞ্জিও ভাবে তাদের থেকে ঢের উন্নত বুদ্ধির অধিকারী কোনো মানুষ হয়তো ছড়িয়ে দেবে ভালোবাসার উষ্ণতা এই প্রাণ প্রকৃতির উপর। উষ্ণায়নে গলতে থাকা বরফের শেষ টুকরোটাকে প্রাণপণে জড়িয়ে ভাল্লুকছানাটি আশা করে ঠান্ডা স্পর্শে আবার জমে উঠবে তাদের হিম শীতল বাসস্থান, ফিরে পাবে তাদের হারানো বাসভূমি, মায়ের কোলের উষ্ণতা। আর লোভ, হিংসা, দাঙ্গা জর্জরিত এই গ্রহটাও অপেক্ষায় থাকে একটু ভালোবাসার জন্য, একটু উষ্ণতার জন্য। চিঠিটি লিখেছেন গীতশ্রী কোলে, বেহালা, বর্ণশ্রী, কলকাতা থেকে। এবারের চিঠিটি লিখেছেন শ্রেয়া চক্রবর্তী, গুরুগ্রাম, হরিয়ানা থেকে। তিনি লিখছেন, প্রিয় লেটার বক্স, দুর্গার মনে হয় অন্যান্য কালের থেকে শীতকালটা অনেক ভালো। সারাদিন খেতে খামারে পরিশ্রমের পর ঘরে ফিরে ছড়িয়ে থাকা পাতা কাঠি সব ঝেঁটিয়ে জড়ো করে
আগুন জ্বালে দুর্গা, উনুন জেলে রান্না চাপায়, হাতে গড়া গরম রুটি, ক্ষেতের কলাই ডাল আর রসুনের চাটনি। সকলে মিলে আগুনের সামনে গা ঘেঁষাঘেঁষি করে বসে ওরা। শুধু হাপুস হুপুস করে একটা তৃপ্তি মেশানো শব্দ হয়। একটু দূরে কতগুলো ছায়া নড়ে চড়ে। তারপর পাশাপাশি কম্বলের মধ্যে দুর্গা, ওর 3 ভাই আর মা আর বাবা। কখন যেন ওদের চোখ জুড়িয়ে ঘুম নেমে আসে। প্রতি বছর বাবার কানে কারা যেন ফিসফিস করে, বিয়ে তো বড় হলো, বিয়ে দাও এবার। কিন্তু প্রতি বছর দুর্গার বিয়ে পিছিয়ে যায়। সে চলে গেলে যখন শীত পড়বে, তখন ওদের উঠোন ঝাঁটিয়ে আগুন জ্বালবে কে? সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করলেন শ্রেয়া চক্রবর্তী, সেক্টর 56, গুরুগ্রাম, হরিয়ানা থেকে। আজকের চিঠিপত্র এই পর্যন্তই। আবার আগামী মাসে আপনাদের মুখোমুখি আমরা থাকব শ্রাবণের ধারার মতো বিষয় নিয়ে। পত্রপাঠের আসরে আপনাদের সঙ্গে ছিলাম আজকে আমি নন্দিতা সিনহা, আমি দেবাশিস ভট্টাচার্য। নমস্কার। নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, উষ্ণতায় বাঁচুন।